হর হর মহাদেব। আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এলাম। অনেকজনাই আমাকে বলছিলেন যে শেয়ার মার্কেটের সম্বন্ধে একটু যদি জানানো হয়। দেখুন, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি, শেয়ার মার্কেটে যারা ইন্ট্রাডে কাজ করছেন, তো ইন্ট্রাডে কাজটা কেউ বলতে পারবেন না যে আমি আজকে লাভ করিনি, প্রত্যেকদিন লাভ করেছেন, কিন্তু আপনারা রাখতে পারেননি। ইনফ্যাক্ট কেউই রাখতে পারে না, কারণ সেবি রুল বলছে যে 95% লোক এখানে ফেলিওর, 5% লোক মাত্র লাভবান। তাহলে খেলাটা কোথায় হচ্ছে না, আমাদের খেলাটা হচ্ছে সেটা হচ্ছে সাইকোলজির খেলা। আমরা প্রফিট নেওয়ার পর প্রফিটটাকে আমরা রাখতে পারি না, যার ফলে এমনও লোক আছে যে একদিনে হয়তো 4 লাখ 5 লাখ প্রফিট করেছে, কিন্তু সে প্রফিট বুক না করে লাস্টে 2 লাখ 3 লাখ লসে সে ক্লোজ করেছে। তো সেই কারণেই বলছি যে শেয়ার মার্কেটটা ইন্ট্রাডে কাজ করবেন না। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, ইন্ট্রাডে কাজ করবেন না, তা নাহলে আপনার সমস্ত কিছু চলে যাবে। ইনভেস্ট করুন, ইনভেস্ট করে আপনার প্রফিট হবে, সেগুলোকে ভালো, ওখানে টেনশন থাকবে না। দেখুন, প্রত্যেকের কিছু না কিছু কাজ সবাই করেন, এটা তো মেন কাজ নয়। তো আপনারা আমার সঙ্গে আশা করি একমত হবেন, যখন আপনাদের এই যে লসগুলো হয় তখন আপনার শরীর, মন, মেজাজ সব কিছু খারাপ হয়, যার ফলে আপনার সংসার, পরিজন সবাইকে নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো এই জন্য এখান থেকে আপনারা ইন্টারডেতে কাজ করবেন না। অ্যাস্ট্রোলজিক্যালি আমি যেটা পার্সোনালি আমি নিজেও কাজ করি, তো অ্যাস্ট্রোলজিক্যালি আমার যে ডেটগুলো বেরোয় সেই ডেটটাকে আপনারা একটু ফলো করুন, কাজ করার দরকার নাই। কারণ আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার অ্যানালাইজার নয়। আমি অ্যাস্ট্রোলজি হিসাবে আমার যেটা মনে হয় আমি সেটা করি, আপনার সঙ্গে সেটা শেয়ার করতে এলাম। অনেকজনা বলছিলেন সেই কারণে। তার মানে আপনাদের কিন্তু আমরা কোনো এই চ্যানেলের মাধ্যমে কোনো প্রেডিকশন দিচ্ছি না যে এটা করতে হবে, ঠিক আছে? আপনারা একটু লক্ষ্য করুন যে এতদিন আপনারা যে কাজগুলো করেছেন তাতে কি করেছেন, একবার ভালো করে ক্যালকুলেশন করুন। কেন এখনো অনেক সময় আছে, ফালতু টাকা পয়সা সম্পত্তি নষ্ট করবেন না। দিন চলে যাচ্ছে, সকলের বয়স বাড়ছে, একটা সময় আসবে মেন্টালি প্রচুর প্রেশার হয়ে যাবে। হয়তো অনেকজনাকার মেন্টালি প্রেশার চলেও এসেছে। তো যাদের এই জিনিসটা এসেছে, যে মেন্টালি প্রেশারে ভুগছেন, তারা, আমি অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব অনুযায়ী বলবো, আপনারা অবশ্যই যে রবির যে ব্যাপারটা আমি বলেছি সেটা একটু ভিডিওটা দেখবেন, সেটা করুন, দেখুন আপনারা ভালো ফল পাবেন। আর আমাদের যে সাইকোলজিটা ডিপেন্ড করে সেটা কার ওপর? চন্দ্রের ওপর। সেই জন্য প্রতিদিন অন্তত ওম সোম সোমায় নম এই মন্ত্রটিকে 108 বার জপ করবেন। আমার কমেন্টে হর হর মহাদেব লিখুন, নিজেরাও হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় জপ করুন। দেখুন আপনার সাইকোলজিটা অনেক ডেভেলপ করে যাবে। যে একটা জিনিস কেনার পর টেনশন হচ্ছে, যেটাকে বলা হয় গ্রিড অ্যান্ড ফিয়ার, যার ফলে মার্কেটে সবাই লস করে। তো এই কারণেই একটু সাইকোলজিটা ডেভেলপ করুন, কিছুদিন কাজ বন্ধ রাখুন, প্রতিদিন কাজ করতে হবে এমন কোনো মানে নেই। আর আমি যে ডেটগুলো আমি অ্যাস্ট্রোলজিক্যালি যেগুলো বেরোচ্ছে সেগুলোকে আপনারা একটু খাতায় নোট করুন, তারপর আপনারা চার্ট বের করুন, চার্ট বের করে সেই দিনটাকে আপনি মার্ক করে রাখুন। তার থেকে ঠিক 10 থেকে 15 দিন আমার টাইম লাগবে। 10-15 দিনের মধ্যে দেখুন, যারা অপশনে কাজ করছেন তাদের কথা বলছি, যে 20 থেকে 50% আপনার প্রফিট হচ্ছে কিনা লক্ষ্য রাখুন, কাজ করার দরকার নেই। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা কাজ হচ্ছে, তখন আপনারা কাজ করতে পারেন, কিন্তু এখন করবেন না। আর প্রিভিয়াস ডেটে যেগুলো যেগুলো আমার হয়েছে, যে ডেটগুলো আমার তৈরি করেছিলাম, তো সেগুলোকে আপনারা আগে দেখুন, আমার কথা বিশ্বাস করবেন না। আমার কেন, কারুর কথা বিশ্বাস করবেন না, কারণ টাকা পয়সা আপনার ব্যাপার। লস হলে আপনার যাবে, কারুর যাবে না। আর লস হলে কেউ কারুর দোষ দেওয়াটা ঠিক নয়।
কারণ ওটা আপনার নিজের লোভ ছিল, সেই জন্যই আপনি করেছেন। এবার যে কারুর কথা শুনেই আপনি করুন না কেন, সে কিন্তু ভগবান নয়। যদি একটা জিনিস ভাববেন, সে যদি সব বলতে পারত মার্কেটের সম্বন্ধে, তাহলে সম্পূর্ণ টাকাটা তো সেই নিত, আপনাকে কেন বলতে আসবে? ভালো করে বুঝবেন একটু। তো এটা হচ্ছে মার্কেট। মার্কেট মানে প্রবাবিলিটি। ইট মে বি, ইট মে নট বি, 50% চান্স থাকে। তার মানে এই নয় আপনি পাবেনই। আপনার যখন প্রফিট হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে বুক করুন। তাহলে দেখবেন যে বলেছে তার কথাও ভালো লাগবে এবং আপনারও মন মেজাজ ভালো লাগবে, খারাপ লাগবে না। তখন আপনার মধ্যে অটোমেটিক সাইকোলজি একটা গ্রো করবে যে হ্যাঁ আমিও পারি। এখন আপনারা ভাবছেন আমাদের দ্বারা আর হবে না। তো যাই হোক, আমি যে ডেটগুলো বের করেছি, যেগুলোতে আমার কাজ হয়েছে প্রিভিয়াস ইয়ারের, অত যাচ্ছি না। আমি জাস্ট এই বছরের জানুয়ারি থেকে যে ডেটগুলো বলছি খাতায় লিখুন, পরে চার্টগুলো খুলে মার্ক করুন, দিয়ে তার থেকে 10-15 দিনের মধ্যে দেখুন মার্কেটটা কোথায় গেছে। এবং সেখানে করতে হবে আপনাকে হেজ করতে হবে। কখনোই এক সাইডে আপনি কাজ করবেন না, দুটো সাইডে হেজ করে রাখুন। অবশ্যই 20 থেকে 50% প্রফিট পাবেন এবং 50%-এর প্রফিট হলে আপনি কিন্তু বুক করবেন, আর লোভ করবেন না। তাতে এইভাবে আপনি করতে থাকুন, দেখুন আপনার সব কিছু ভালো হয়ে যাবে। আর যে মন্ত্রগুলো বললাম অবশ্যই জপ করবেন। তো আমি ডেটগুলো বলছি। 9/1/2025 সকাল 10:30। নেক্সট ডেট হচ্ছে 5/2 অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2025 দুপুর 1:40 পর। তারপরে হচ্ছে 6 মার্চ 6 মার্চ 2025 বেলা 11টা। তারপর 28 মার্চ 2025 সকাল 9:40। অর্থাৎ এই ডেট থেকে আপনাকে 10-15 দিন পরের মাল, মানে অন্তত 1 মাস পরের মাল আপনাকে ধরতে হবে, যাতে সেটা না গলে যায়, অর্থাৎ ওইটা যেন না স্পয়েল হয়ে যায়, ভ্যালুটা যেন কমে যায়। সেই জন্য আপনাকে টাইম দিতে হবে। কিন্তু এখন কাজ করবেন না, আবার বলছি, এগুলোকে দেখুন, লক্ষ্য রাখুন। আমি এরপরে আবার প্রত্যেক দিন না হোক, অন্তত যখন আমার ডেট বেরোবে আপনার ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। আপনারা লক্ষ্য রাখুন। তো এরপরে আপনার 28 মার্চের পর আমার ডেট হচ্ছে 16 এপ্রিল 2025 দুপুর 1:30। এই পর্যন্ত আমাদের এখন চলছে, 16 এপ্রিলেরটা চলছে। 16 এপ্রিলের যে আপনি মার্ক করবেন, সেটা দেখুন 10 দিন থেকে 15 দিনের মধ্যে কোথায় যাচ্ছে। এর পরের ডেট যেটা আমার আসছে সেটা হচ্ছে মে মাসের 1 তারিখে 11:30। যদি সেদিন মার্কেট ছুটি থাকে তাহলে ওটা হবে না। তারপরের ডেট বেরোচ্ছে 8ই মে 8 মে দুপুর 12:30। এই সময় অন্তত দুদিকের কিছুটা দূরের, আমি এটা নিয়ে আবার ছোট একটা ভিডিও নিয়ে আসবো ঠিক 8ই মের আগে। এগুলো একটু লক্ষ্য রাখুন। আর যদি এটাতে উপকার হয়, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হর হর মহাদেব চ্যানেলে লিখুন। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।